আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ 5 আগস্ট 2024-এর পর শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজনদের নামে বিভিন্ন জায়গায় মামলা, কোথায় কিভাবে তাদেরকে ধরা যায়, আটকানো যায়, জেলে ঢুকানো যায়, এইসব তৎপরতা আমরা দেখেছি। এখন শেখ পরিবারের একজন সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক, যিনি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটেনের একজন এমপি, মন্ত্রীও ছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এখন তাকে ধরার জন্য এই যে টার্গেট সরকারের এই ঢেউ এসে কিন্তু লন্ডনেও লাগে। এখন দুর্নীতি দমন কমিশন টিউলিপের নামে মামলা করছে, আবার টিউলিপ পাল্টা উকিল নোটিশ পাঠাইছেন সরকারকে। এখন সরকারের অভিযোগ যে পূর্বাঞ্চলের প্লট নিয়ে নিচ্ছেন অবৈধভাবে টিউলিপ, রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে $4 বিলিয়ন দুর্নীতি হয়েছে, সেই টাকার ভাগও পাইছেন টিউলিপ। কিন্তু এইসব টাকা কোথায়? সরকার কিন্তু এটার কোনো তথ্য দিতে পারে নাই। প্রথম শুনছিলাম যে সেটা মালয়েশিয়ায় গেছে এক ব্যাংকে, কিন্তু কোন ব্যাংকে গেছে, কখন গেছে, এগুলোর কোনো হদিস নাই। এটা অনেকটা কোন এক পত্রিকা এটা নিউজ করছে এবং এইটাই বিশ্বাস করে সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। এবং খুদ রাশিয়া সরকার যারা এটার সাথে ইনভলভ, তারা নিজেরা বলছে যে এই সব কথাবার্তা ভুয়া, এগুলো হলো একটা প্রপাগান্ডা, এগুলোর কোনো সত্যতা নেই। এখন এইসব ঘটনার পর বাংলাদেশের অনেকেই ভাবছিলেন যে টিউলিপ শেষ, তার রাজনীতি শেষ, সে আর দাঁড়াইতে পারবে না, সে এখন জেলের ভাত খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, বাস্তবে আমরা কি দেখলাম? এখন পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগের সত্যতা পায়নি ইউকে সরকার টিউলিপের বিরুদ্ধে, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনি এখনো পর্যন্ত টিউলিপ সমর্থক। এখন অভিযোগ ওঠার পর টিউলিপ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মন্ত্রী পদ থেকে। এটা হচ্ছে ব্রিটিশ একটা রাজনীতির কালচার, শিষ্টাচার। কারণ কারো বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তারা নিজ থেকে পদত্যাগ করেন, এই জন্য করেন যাতে তার বিরুদ্ধে তদন্ত হলে তিনি যাতে তদন্তে কোনো ইন্টারফেয়ার না করতে পারেন, জিনিসটা স্বচ্ছ হয়। সেই জন্য সরকারের স্বচ্ছতার জন্য এইগুলো করে তারা। এটা আমাদের দেশের রাজনীতির মতো হয়। তবে তিনি এখনো এমপি টিউলিপ সিদ্দিক, এবং এই যে প্রধানমন্ত্রী স্টারমারের প্রশাসন তার পক্ষে এখনো কাজ করছে। তার পক্ষে কিভাবে কাজ করছে এটার প্রমাণ দেখেন। ডক্টর ইউনুস ব্রিটেনে আসছিলেন, লন্ডনে, এবং স্টারমারের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার এটা নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন তিনি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চান না। তো এটা এত কিছুর পরও প্রধানমন্ত্রী স্টারমার টিউলিপের পক্ষে কেন অবস্থান নিয়েছেন, এটার কারণটা কি? এটার অনেকগুলো কারণ আছে। প্রথমত, বাংলাদেশের রাজনীতি ও ব্রিটিশ রাজনীতির তফাৎ অনেকটা দিন আর রাতের মতো। মানে এই ব্রিটেনে অভিযোগ করলেই কাউকে দোষী সাব্যস্ত করা হয় না, বাংলাদেশের মতো না। এইসব দেশে একজনের বিরুদ্ধে অভিযোগ করলে সরকার চায় তার বিপক্ষে তথ্য প্রমাণ আছে কিনা, সেটা আদালত দ্বারা তার অপরাধ স্বীকৃত কিনা, এইগুলো হলেই একমাত্র তাকে অপরাধী বলা যাবে। এখন টিউলিপের বিরুদ্ধে এখন পর্যন্ত যত তদন্ত হয়ে কোনোটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি। এখন প্রধানমন্ত্রী স্টারমার কেন তাকে দোষী সাব্যস্ত করবে? বাংলাদেশ কেন, আরো 10টা বাংলাদেশ এসেও যদি বলে এই দেশের রাজনীতি হচ্ছে এরকম, তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা তারা অ্যালাউ করে না, এবং স্টারমারও করেননি। দ্বিতীয়ত, টিউলিপ স্টারমারের যে দল আছে বর্তমান ক্ষমতায়, যে দল লেবার পার্টি, তিনি লেবার পার্টির একজন এমপি টিউলিপ, এবং টিউলিপ যদি কোনো কারণে দোষী সাব্যস্ত হন, সেটা শুধু বর্তমান সরকারের দায় হবে না, এটা তার লেবার পার্টির উপর দায় পড়বে, যেটি স্টারমার কখনই চান না।
তৃতীয়ত, কেঁচু খুঁড়তে আবার সাপ বেরিয়ে আসে কিনা। প্রত্যেকটা রাজনৈতিক দল ব্রিটেনে বা অন্য ইউরোপের দেশও তারা চায় যে তাদের দল যাতে কলুষিত না হয়, আর যদি সেটা সরকারে থাকে তাহলে তো আরো বিপদ। সুতরাং ওই স্বেচ্ছায় গিয়ে ওই কেঁচু খুঁড়তে গিয়ে আবার সাপ বেরিয়ে আসলে তার দল এবং তার সরকার বিপাকে পড়তে পারে। সুতরাং স্টারমার চান না যে টিউলিপের প্রসঙ্গটিকে আরো বেশি গভীরে নিয়ে যেতে, কারণ এখানে কিছুটা ঝুঁকি থাকতে পারে। চতুর্থত, স্টারমার জানেন যে তৃতীয় বিশ্বের রাজনীতিটা কিরকম। এটা ইউরোপের রাজনীতির মতো না। তৃতীয় বিশ্বের রাজনীতি অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। যখন যে সরকার যায় তখন বিরোধী দমনের চেষ্টা করে, সত্য মিথ্যা দিয়ে বিভিন্ন গল্প সাজায়। এগুলো স্টারমার জানেন, যার ফলে টিউলিপের বিষয়টিকে তিনি পাত্তা দেননি এবং এখনো টিউলিপের পক্ষেই তিনি অবস্থান করছেন। এইটা ছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের দুদু টিউলিপের নামে যে বিশাল অঙ্কের দুর্নীতির অভিযোগ করেছে, এটা অনেকটা অবিশ্বাসযোগ্য। কারণ বাংলাদেশের যে কালচার, যে লক্ষ কোটি কোটি টাকা পাচার, ওই কি বলা যায়, বিভিন্ন জায়গায় টাকা পয়সায় রাখার নামে বেনামে, কিন্তু ইউরোপে বিশেষ করে এটা সম্ভব না। এখানে হঠাৎ করে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে আপনি যদি ব্যাংকে রাখতে চান, ব্যাংক অনেক সময় আটকায় দেয় যে এত টাকা তুমি কোথায় পেলেন। অথচ বাংলাদেশে 5 লাখ টাকা কোনো টাকাই না। তো যেখানে 5 লাখ টাকা রাখলে ব্যাংকের সন্দেহ করো, সেখানে 5,000 কোটি হাজার হাজার কোটি টাকা টিউলিপ নিয়ে ঢুকায় ফেলবেন, আর ব্যাংকগুলো হা করায় তাকায় থাকবে। এটা তো বিশ্বাসযোগ্য না, এই দেশের কালচারে না। এটা যারা ইউরোপ আমেরিকায় থাকেন তারা জানেন এখানে এতটা স্ট্রিক্ট। সুতরাং সরকার বা দুদক যে বিষয় উত্থাপন করেছে যে হাজার হাজার কোটি টাকার মামলা টিউলিপের নামে, এটা স্টারমার বিশ্বাস করেনি, কারণ এটা